রকম ভিনেগার ছাড়াই 1 বছর বা তারও বেশি সময় আম সংরক্ষণ করুন, তাও রোদে বা ফ্রিজে না রেখে একেবারে কাঁচা আম সংরক্ষণ করুন। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি। তা আগের চেয়ে এখন একটু ঠান্ডা কমছে, তাই এখন আপনাদের সাথে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে ভিনেগার ছাড়া 1 বছর আম সংরক্ষণ করা যায়, কাঁচা আম, তাও দেখতে একেবারে একই রকম থাকবে। তো অবশ্য ফুল ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। বেল বাটনটা বাজিয়ে দেবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনাদের একটু সহযোগিতার কারণে আমি এতদূর আসতে পারছি, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সবাই সহযোগিতার কারণে কিন্তু আমি এতদূর আসতে পারছি, তার জন্য। তা আজকে এত সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। প্রতিদিন নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি, তা রেসিপিগুলো আপনারাও অনেকে ভালো কমেন্ট করেন, খুবই ভালো লাগে দেখতে, আর কমেন্টগুলো পড়লে তো মনটা ভরিয়ে যায়। তা চলেন আজকে মেন রেসিপিতে চলে যাব। তা মেন রেসিপিতে চলে যাওয়ার আগে আবারও বলছি, যদি একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি বেশি ভালো লাগলে আপনিও ট্রাই করে দেখতে পারেন যে সত্যি বলছি কিনা। ভিনেগার ছাড়াই কিভাবে আপনি 1 বছরের থেকেও বেশি সময় আপনি একই রকম এই আমটা সংরক্ষণ করে রাখবেন। এত সুন্দর একটা রেসিপি, যা চিন্তার ও ভাবনার বাইর করে। তো অবশ্য ফুল ভিডিও জুড়ে থাকবেন, আর আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তা চলেন চলে যাই মেন রেসিপিতে। আমি মেন রেসিপি করার জন্য আমি নিয়েছি এখানে আম, কিছু আম বেছে নিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। তা আমগুলো কিন্তু টাটকা আম, গাছ থেকে পেড়ে আনা আর কি। এখন আমগুলো আমি কিছু আম আমি কেটে নেব, ছোলা সহই রাখবো, আর কিছু ছোলা ফেলে দেব। তো অবশ্য দেখেন আমি কিন্তু কিছু আম এরকম করে ছোলাটা কিন্তু আমি কিন্তু সহই আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব। তো এখানে দেখেন লম্বা লম্বা করে কেটে নিতেছি। তা লম্বা লম্বা করে কাটা কিন্তু হয়ে গেল। এবার আমি যেটা প্রয়োজন আমার সেটুক পরিমাণও নিয়ে নিলাম। এটা কিন্তু আমি কিন্তু আগে থেকেই ধুয়ে নিছি, এটা আর আমি ধোবো না, কারণ আমটা কাটার পর আমি আর ধোবো না, একটু টিস্যু দিয়ে মুছে নেব যদি কষ্টটা বের হয়, যার জন্য। তো এটা আমি তুলে রাখলাম। আর কিছু আম আমি এখানে নিয়েছি, এটা আমি ছিলে নিছি, কারণ দু রকমই আপনাদেরকে দেখাবো, যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেটাই করতে পারেন। তা দুটোই কিন্তু ভালো লাগে। এভাবে ফ্রিজে না রেখে, রোদে না রেখে, ভিনেগার ছাড়া এতদিন রাখা, এটা আসলে আপনারাও ভাবছেন যে আমি মিথ্যে কথা বলছি, না এটা মিথ্যে কথা না, এটা একেবারেই সত্য কথা। তা দেখেন এখন কিন্তু আমগুলো আমি কেটে আবার লম্বা লম্বা করেই নিচ্ছি। এখনও লাইক দিতে ভুলে গেলে একটি লাইক দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে আবারও বললাম শেয়ার করে পাশেই থাকবেন। তা দেখেন লম্বা লম্বা করে কাটা হয়ে গেল। আমি আমার পরিমাণ মতো নিয়েছি টাটকা টাটকা ফ্রেশ আমগুলা। তো অবশ্যই এই রেসিপিটা করার জন্য ফ্রেশ আমেরই প্রয়োজন, থেতলা দেওয়া বা আমগুলো হবে না। এবার একটা পাত্রে আমি 1 লিটার পানি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতনই আপনারা পানিটা নেবেন, নর্মাল পানি নিয়ে চুলায় আমি জাল দেব। এটা এখানে নিলাম 1 কাপ পরিমাণ লবণ। এখানে কিন্তু লবণটা 1 কাপ পরিমাণই দিতে হবে, 1 লিটারে 1 কাপ, আর 2 লিটার হলে বেশিই দেবেন। তা দেখেন এখন আমি পানিটাকে সুন্দর করে জাল দিয়ে নেব, একবারে ফুটিয়ে নেব, ভালো করে বিশুদ্ধ করে নেব। ফুটানো হয়ে গেলে পানিটা ঠান্ডা করে নেব। দেখেন পানিটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। বিদেশে যারা থাকে অনেকেই এই রেসিপিটা জানে, তারা কিন্তু অনেক রকম করে তারা ভিনেগার ছাড়া এইভাবে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে। এবার একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি, 2টা কাঁচের বয়ম ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে, একটু পানি থাকা চলবে না। এবার কিন্তু এই রেসিপিটা তৈরি করার জন্য মানে সংরক্ষণ করার জন্য কিন্তু এখানে কিন্তু অবশ্যই দরকার এই একটা কাঁচের বয়ম। কাঁচের বয়ম ছাড়া কিন্তু সম্ভবই না রাখা। তাই এখানে দেখেন কাঁচের বয়মের ভিতরে আমগুলো দিয়ে দিলাম, 2টাই 2 রকম করে দিয়ে দেবো। 2 রকম করে দিয়ে দেখেন আমি কিন্তু দোনোটাই ভরে দেব। একটা দিলাম ছোলা সহ, আর একটা দিলাম ছোলা ফালানো। এবার আমি দইটাই সুন্দরভাবে দিয়ে দিলাম। এখানে অবশ্য আমটা যেটা রাখবেন সেটা যেন মুখটা যেন আটকানো যায়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি ঠান্ডা করা যে পানিটা সেটা আমি দিয়ে বয়মটা একবারে ভরে নেব, কারণ একটু পরিমাণেও কিন্তু খালি থাকা চলবে না। দেখেন এটা কিন্তু ঠান্ডা পানি, এটা কিন্তু গরম পানি না। ও যেটা ঠান্ডা করছি লবণ দিয়ে, ওটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আপনি যদি ঠান্ডা পানিতে লবণ দিয়ে এটা করতে যান তাহলে কিন্তু হবে না, অবশ্যই পানিটা ফুটিয়ে নিতে হবে লবণ দিয়ে ভালো করে। এটা কিন্তু আপনি 2-3 মাস পর আপনি দেখবেন একই রকম টাটকা ফ্রেশ কিন্তু আমগুলো রইল। তাই এখন তাজা তাজা আম গাছ থেকে পেড়ে আপনারা কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আমার মতো করে।
আপনি সারা বছর আম খেতে পারবেন, যখন ইচ্ছে করবে একটা বের করে আপনি কিন্তু খেতে পারবেন। আর এটা কিন্তু লবণ লবণ খেতে কিন্তু ভালোই লাগে। বিদেশে তারা অনেকেই এরকম করে অনেক জিনিস সংরক্ষণ করে, তা আমরাও এটা সংরক্ষণ করতে পারবো না কেন? দেখেন প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু আমরা সব কিছু সমাধান আছে এখানে। আগের দিনে মানুষের ফ্রিজ ছিল না, কিন্তু তারা কিন্তু কত রকমভাবে এগুলোকে সংরক্ষণ করছে, কত রকম করে। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা যারা ভিডিওর সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।